আপনারা বলেন জান্নাত বানানোর মালিক কে? জবান খুলে বলতে হবে কে? 16 শতক কামরার জান্নাত বানাইল। উজির নাজিরা ডাক দিয়ে বলেন বাদশা জান্নাত বানানোর কাজ শেষ, জান্নাতে কি লাগবে? হুর লাগবে। কোন 16 শত যুবতী দিয়া হুর দিয়া জান্নাত সাজাও। নাউজুবিল্লাহ। বাদশাহ 16 শত গুড়ার বহন নিয়ে জান্নাত পরিদর্শন করতে যাবে, জান্নাতে ঢুকবে। জান্নাতের সেই দরজার মধ্যে যখন কদম দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল যুবক অবস্থা যায়া সেই সাদ্দাতের সামনে তুমি দাঁড়ায়া যাও। আজরাইল যখন যুবক অবস্থা সাদ্দাতের সামনে দাঁড়াইলো, সাদ্দাত ডাক দিয়ে বলে কে? এত কষ্ট করে জান্নাত বানাইছে, বাধা দাও। আজরাইল ডাক দিয়ে বলেন সাদ্দাত ধমক দিও না, আমার নাম শুনলে তুমি 70 বার পেশাব করবা। আমি মালাকুল মউত আজরাইল। চিল্লায় এখন আল্লাহু আকবার। আজরাইল বড় কষ্ট করে জান্নাত বানাইছি, আমি শুধু একটা কদম দিয়া জান্নাতের ডাইনে বাঁয়ে একটু দেখব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল সাবধান, বেঈমান সাদ্দাত যেন তার বানানো জান্নাতের মধ্যে একটা কদম না দিতে পারে। আমার ভাইরা, সেই সাদ্দাত আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল সাদ্দাতের জান কবজ করো। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো, জীবনে বহু মানুষের জান কবজ করছি, আমি যখন সাদ্দাতের জান কবজ করতে চাই তার চেহারার দিকে তাকাইলে কেন যেন আমার মায়া লাগে। আল্লাহু আকবার কর। বাবুল সাহেব আসেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল একটু খেয়াল করো, এই চেহারাটা কোথায় দেখছো? আল্লাহু আকবার কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল এই সাদ্দাত তার মার গর্ভে ছিল, সাগর পাড়ি দিতে ছিল জাহাজ দিয়া, ঘূর্ণিঝড় আইসা জাহাজটা তসতস কইরা ভাঙ্গা দিল। ওই দিন এই সাদ্দাতের মার গর্ভ থেকে আমি আল্লাহ তারে নিজ হাতে খালাস করি। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ মনে পড়ছে ওই দিন মাসুম বাচ্চা সাদ্দাতের মার জানটা যেদিন কবজ করি, ওই দিন এই মাসুম বাচ্চার দিকে তাকায় আমার মায়া লাগছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল এই সাদ্দাত রে তক্তার মধ্যে বসায়া সাগরের পাড়ে ফিরায়া মরুভূমির বাঘিনীদেরকে আমি হুকুম দিলাম, মরুভূমির বাঘিনীরা রে তুদের স্তনের দুগ্ধ দিয়া এই মাসুম বাচ্চা সাদ্দাত রে লালন পালন করবি। এই বেঈমান সাদ্দাতকে মরুভূমির বাঘিনীর দুগ্ধ দিয়া লালন পালন করার পরে এই সাদ্দাত এখন নিজে খোদা দাবি করে জান্নাত বানাইছে। সাবধান, তার বানানো জান্নাতে যেন একটা কদম না দিতে পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তাম পৃথিবীর বাদশা হইয়া তারা কি থাকতে পারছে? আরো চিল্লায় বলেন। তাহলে আপনি আমি থাকতে পারবো? গুলশান, বনানী, ধানমন্ডি, মহাখালী
ভিআইপি লোকেরা যারা আছে, আমরা যারা আছি, আমরা থাকতে পারবো?